বাংলাদেশের ফুটবলাররা গোল করতে পারে না, এমন একটা বাক্য লম্বা সময় ধরে বাংলাদেশের ফুটবলের সঙ্গী হয়েছিল। গোলের খেলা ফুটবলে বাংলাদেশের কাছে সেই গোলটাই যেন ছিল সোনার হরিণ। তবে বাস্তবতা বদলাচ্ছে, এখন নিয়মিত গোল পাচ্ছে বাংলাদেশ দল। খেলা 8 ম্যাচে 10টি গোল করেছে বাংলাদেশ। যদিও এখনই তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই, কারণ উন্নতির অনেক জায়গা রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা আশরাফ উদ্দিন চুন্নু। সাবেক এই তারকা স্ট্রাইকার জাতীয় দলের হয়ে করেছেন 17টি গোল। দ্বিতীয় স্থানে থাকা সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি রয়েছে 15টি গোল। 14 গোল করে পরের স্থানে আরেক সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম। এরপর 12 গোল করে 4-এ আলফাজ আহমেদ এবং 9 গোল করে 5-এ রয়েছেন কাজী সালাউদ্দিন। বর্তমান দলে থাকা কেউ কি তাদের এই গোলের রেকর্ড ছাড়িয়ে যেতে পারবেন? কাদের সামনে সে সুযোগ রয়েছে? চলুন এই ভিডিওতে সে প্রশ্নের উত্তর খোঁজা যাক। বাংলাদেশের বর্তমান দলের সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন শেখ মোরসালিন। জাতীয় দলের জার্সিতে তার গোল সংখ্যা 7। সবশেষ ম্যাচেও তিনি জয়সূচক গোলটি করেছেন। 2023 সালে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হন তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডার। সাফ চ্যাম্পিয়নশিপের মতো আসলে নিজের দ্বিতীয় ম্যাচে পান প্রথম আন্তর্জাতিক গোলের দেখা। মালদ্বীপের বিপক্ষে বদলি নেমে গোল করেন তিনি। এর পরের ম্যাচে ভুটানের বিপক্ষে করেন বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল। এরপর ঘরের মাঠে প্রীতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে গোল করেন তিনি। এরপর বিশ্বকাপ বাঁচিয়ে ঘরের মাঠে লেবাননের বিপক্ষে বক্সের বাইরে থেকে দর্শনীয় গোল করে আবারও সবার নজর কাড়েন তিনি। তারপর ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি গোলের দেখা পান। মাঝে কিছুদিন গোলের দেখা পাননি মোরসালিন। গত অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ঢাকার মাঠে আবারও গোল করেন তিনি। এরপর সবশেষ ম্যাচে তো করলেন ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় একমাত্র গোলটি, যে গোলে দীর্ঘ 22 বছর পর ভারতকে হারালো বাংলাদেশ। বাংলাদেশের অ্যাক্টিভ খেলোয়াড়দের মধ্যে শেখ মোরসালিনের গোল সংখ্যা এখন সবচেয়ে বেশি। মাত্র 20 বছর বয়সী এই তরুণ তুর্কির সামনে তাই সবাইকে ছাড়িয়ে যাওয়ার বেশ ভালো সময় এবং সুযোগ রয়েছে। অ্যাক্টিভ খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ 6টি গোল রয়েছে রাকিব হোসেনের। বাংলাদেশ দলের আক্রমণভাগে অন্যতম বড় ভরসা তিনি। প্রথাগত উইঙ্গার হলেও দলের প্রয়োজনে তিনি খেলছেন স্কোরারের ভূমিকায়। 2022 সালে কম্বোডিয়ার বিপক্ষে প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পান তিনি। এরপর 2023 সালে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে গোল করেন। একই বছর বিশ্বকাপ বাছাই পর্বে গোল করেন মালদ্বীপ ম্যাচে। এবারের এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে গোল করেন রাকিব। 6টি গোলের পাশাপাশি জাতীয় দলের হয়ে 5টি অ্যাসিস্টও করেছেন তিনি। তার সমান 6টি আন্তর্জাতিক গোল করেছেন তপু বর্মন। সেন্টার ব্যাক হলেও গোল করার নিজের সক্ষমতা দেখিয়েছেন তিনি। 2015 সাফে ভুটানের বিপক্ষে নিজের প্রথম গোলের দেখা পান তপু। এরপর 2018 সাফে ভুটান ও পাকিস্তানের বিপক্ষে গোল করেন। এরপর 2021 সালে বিশ্বকাপ বাছাই আফগানিস্তানের বিপক্ষে গোল করেন তিনি। একই বছর সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গোল করেন। তপু বর্মনের সবশেষ গোল 2021 সালে মালদ্বীপের বিপক্ষে। এরপর থেকে প্রায় 4 বছর গোলের দেখা পাচ্ছেন না তিনি। তাদের পরবর্তী স্থানে উঠে গিয়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা ইতিমধ্যে 7 ম্যাচে করে ফেলেছেন 4 গোল। ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও আক্রমণ ভাগে তার ইম্প্যাক্ট চোখে পড়ার মতো, তাই হামজার কাছ থেকে আরও বেশি গোলের প্রত্যাশা সমর্থকদের। গত জুনে নিজের দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পান হামজা চৌধুরী। এরপর এশিয়ান কাপের বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে করেন ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল। এবারের উইন্ডোতে নেপালের বিপক্ষে করেন জোড়া গোল, যেখানে আবার ছিল তার ট্রেডমার্ক ওভারহেড কিক থেকে গোল। তাই হামজা যেভাবে গোলের দেখা পাচ্ছেন তার সামনেও বাংলাদেশের শীর্ষ গোলদাতা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এছাড়া 2টি করে আন্তর্জাতিক গোল রয়েছে তারিক কাজী এবং সাদউদ্দিনের। আর 1টি করে গোল রয়েছে সমিত সোম, ফয়সাল আহমেদ ফাহিম, সোহেল রানা ও জামাল ভুঁইয়ার। পরবর্তী 2 বছরে বাংলাদেশের অ্যাক্টিভ খেলোয়াড়দের মধ্যে কেউ কি সর্বোচ্চ গোলদাতা হতে পারবেন? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টে।